হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুরিমাস অ্যামেজিং লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি সপরিবারে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমার সাথে আছে বরমশাই, মা, মামা, মামি আর তাদের ছানাপোনা। কোথায় যাচ্ছি? ওই যে উঠলো বাই তো কটক যাই, ঠিক সেরকমভাবেই আমরা ঠিক দিন 15 আগে কটক নয় তবে পুরীর টিকিট কেটেছি। তার ফলস্বরূপ আমাদের কপালে জুটেছে আরএসি টিকিট। কিন্তু কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, সেখানে আমরা নিজেদের লোকেরা একটা সিটে দুজন মিলে যাওয়া যেতেই পারে। আর মামা মামি ওদের 4 জনের জন্য 2টো সিটই যথেষ্ট, কারণ ওরা ছোটোগুলোকে সাথে নিয়েই শোবে। কিন্তু অসুবিধাটা হবে আমার বরমশাইয়ের। আমি আর মা একটা সিটে শুয়ে পড়বো, কিন্তু আমার বরমশাই একটু আলাদা হয়ে যাবে, কারণ ওর এই কোচে টিকিটটা পড়লেও টিকিটটা পড়েছে একটু দূরে। দেখা যাক কীভাবে রাতটা কাটানো যায়। তবে কি, ট্রেন ছাড়লই আমাদের 10:35-এ, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। কাল সকালে 7:30টায় তো পৌঁছেই যাবে। এই বাইরের পরিবেশ দেখতে দেখতে আর ট্রেনের মধ্যে সবার সাথে গল্প আড্ডা খুনসুটি করতে করতেই এইভাবে কখন যে রাত 1:30 বেজে গেল বুঝতেই পারিনি। তবে হ্যাঁ, টিকিট তো আমরা কেটে ফেলেছিলাম, কিন্তু টিকিট কাটার পরে জানতে পারি আমরা যেদিন যাচ্ছি সেই দিনকেই জগন্নাথ দেবের স্নান যাত্রা, অর্থাৎ তারপরে 14 দিন পুরীর মন্দির বন্ধ থাকবে। কিন্তু সেটা আমরা কেউই জানতাম না। এদিকে বাচ্চাদের স্কুলও খুলে যাবে, চাকরি থেকে ছুটি নেওয়া, ব্যবসা বন্ধ রেখে যাওয়া, সব কিছু ম্যানেজ করে সবার একসাথে 3-4 দিনের প্রোগ্রাম করা সত্যিই সবসময় হয়ে ওঠে না। সেই জন্য আমরা টিকিটটা আর ক্যান্সেল করিনি। সবাই যা আছে কপালে ভরে বেরিয়েই পড়লাম। এরপরে 3টে নাগাদ টিটি এসে আমাদেরকে 2টো খালি সিট দিয়ে দেয়। তো তার ফলে আমাদের এই সিটের সমস্যা সলভ হয়ে যায়, আর আমরা সবাই মোটামুটি 3-4 ঘন্টা একটু ঘুমিয়ে নিই। ব্যাস, চোখ খুলেই দেখলাম ঝকঝকে সুন্দর সকাল। এইবার আমাদের নামার পালা। নামার আগে ট্রেনের মধ্যেই আমরা একটুখানি চা খেয়ে নিলাম। আর এদিকে দেখো কি একটাই না কাণ্ড হয়েছে। এই যে ট্রেনে শোয়ার যে ফু দেওয়া বালিশগুলো থাকে না, আমার বরমশাইয়ের হাত থেকে একটা উড়ে জানলা দিয়ে বেরিয়ে চলে গেছে, এত হাওয়া ছিল। সেই নিয়ে এখানে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। চলো, চা পর্ব মিটিয়ে এবার আমাদের পুরী স্টেশনে নেমে পড়ার পালা। এবার একটা টোটো নিয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল কোথায় না এখনো ঠিক করিনি, আমরা গিয়েই ঠিক করব। তবে স্বর্গদ্বারের কাছে হোটেল নেওয়ার ইচ্ছা আছে, কারণ ওখান থেকে শুনেছি জগন্নাথ মন্দিরও কাছে হয়, আবার সি বিচও একদম সামনেই হয়। কয়েকটা হোটেল দেখার পরে আমাদের এই হোটেলটা পছন্দ হয়েছে। এই হোটেলটার একদম সামনেই সি বিচ, তো সেই জন্য আমরা আর দেরি না করে আমাদের এই 2 দিনের হোটেল এটাই ফাইনাল করে ফেললাম। হোটেলটার বারান্দা থেকেই এত সুন্দর সমুদ্রের ভিউ যে কেউ যদি আর নামতে নাও পারে, বা যদি ওয়েদার খারাপও থাকে, তাহলে খুব একটা অসুবিধা হবে না, কারণ এখানে বসেই সমুদ্রের যে ভিউ সেটা খুব সুন্দরভাবে এনজয় করা যাবে। আর ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছিল। তবে আমরা হোটেলে এসে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে এইবার যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। কি পাবো তা তো জানি না, তবে বরকে আগে থেকেই বলে দিয়েছি, তুমি কিন্তু এখানে খুব একটা ইডলি ধোসার আশা করো না, কারণ এখানে ওগুলো পাওয়া যাবেই কি যাবে না। তো আগে থেকেই আমি বলেছি সকালে কিন্তু এসব জায়গাতে সাধারণত কচুরি বা লুচি এই জাতীয় জিনিসই হয়তো পাওয়া যেতে পারে। আর দেখো সেই কথাটাই মিলল। আমরা যখন বেরিয়েছিলাম অন্য কোনো দোকান আর খোলা পাইনি, তাই কচুরি আর তরকারি দিয়েই আমাদের সকালের খাবারটা সারতে হলো। আর এদিকে আমার বরকে দেখি সে তো গোয়া স্টাইলে জলে নামার জন্য রেডি। এবার সবাই স্নান করার জন্য প্রস্তুত, আমি বাদ দিয়ে। আমি সমুদ্রের জলে নামতে পারি না, আমার একটু অসুবিধা হয়, সেই জন্য আমি পাড়েই থাকবো। ওই হয়তো একটু পা ভেজালাম, বড়জোর হয়তো কোমর অবধি ভেজাবো, কিন্তু আমি ওরা যে স্নান করবে মজা করবে সেই দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আর কিছুটা এই ক্যামেরাবন্দি করে রাখবো।
তুলেছি তুলেছি हाथ पूरा पानी वो देखो भाग के इसको যা শোনো মা যাও ওরা যতক্ষণ গা সাহায্য তো আপনি করতে পুরী ভ্রমণের প্রথম দিনের প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হব খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এখনের মতো টাটা।